أشهد أن لا إله إلا الله তাগুত এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে এই তাগুত শব্দটা 8টা জায়গায় স্থান পেয়েছে। এছাড়া ক্রিয়া শব্দ দিয়ে অনেক জায়গায় এসেছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ তাতগাও, এরকম অনেকগুলো আয়াত আছে। আপনারা জানেন ইসলামের মূল ভিত্তি ঈমান। ঈমানের বিনা কয়টা? ইসলামের বিনা 5টা। ইসলামের কয়টা? 5টা। ইসলামের পঞ্চবিনার একটা হচ্ছে কি? ঈমান। আর ঈমানের আবার 6টা বিনা আছে। কয়টা বিনা আছে? এর মধ্যে মূল হচ্ছে তাওহীদ। মূল কি? তাওহীদ। এই তাওহীদের 2টা রোকন। কয়টা রোকন? আমরা এখন এটা নিয়ে আলোচনা করছি। তাওহীদের 2 রোকনের একটা রোকন, মানে প্রথম রোকন হচ্ছে তাগুতকে বর্জন করা। তাকে বর্জন করা, এটা এমন একটা বিষয়, এই বিষয়টা না হলে ঈমান পূর্ণতা লাভ করে না। এজন্য কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এখানে বলা হচ্ছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধরলো এমন এক রজ্জু লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। এটা লক্ষণীয় বিষয়। প্রথমে বলছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে কুফর করে, প্রত্যাখ্যান করে, বর্জন করে, ত্যাগ করে। এরপরে বলা হয়েছে আল্লাহর উপর ঈমান আনে। তাহলে কয়টা বিষয় হলো? তাগুতকে বর্জন, আল্লাহকে। এখন যে আল্লাহকে মানলো কিন্তু তাগুতকে বর্জন করলো না, তার ঈমান হবে? অথচ তাগুত কি জিনিস আমরা তাই জানি না। বর্জন তো পরের কথা। এখানে আল্লাহ শর্ত লাগিয়েছেন, এখানে ফামান ইয়াকফুর, উলামায়ে কেরাম বলছেন আরবি গ্রামার অনুযায়ী ইয়াকফুরু না, এখানে কি আছে? ফামান ইয়াকফুর, অর্থাৎ রা সাকিন, তার মানে শর্ত। যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো, কুফর করলো, ওয়া ইউমিন বিল্লাহি, আর আল্লাহর উপর ঈমান আনলো, এই শর্ত যে পূরণ করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি মজবুত হাতল, মজবুত কড়া ধরলো। মনে করেন এই ফ্যানগুলো ঝুলছে একটা কড়ার সঙ্গে। এখন যদি কড়াটা দুর্বল হয় তাহলে ফ্যান ছিঁড়ে পড়বে। আবার কড়া মজবুত, কিন্তু ধরতে হবে শক্ত হবে। দুর্বল জয়েন্ট দিল, তাহলে কি হবে? আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা। ইসতামসাকা মাসাকা বলেন নাই। মাসাকা হলো 1 হাত দিয়ে ধরলে হয়, ইসতামসাকা 2 হাত দিয়ে শক্তভাবে ধরতে হয়। 2টা জিনিস করতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে প্রত্যাখ্যান করলো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা, নিশ্চয়ই সে শক্তভাবে ধারণ করলো, বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, শক্ত রশি, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়, আর কখনো ছিঁড়বে না। তাহলে এখানে প্রথম শর্ত হচ্ছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা। এই আয়াতে এরকম বলা হয়েছে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এটা সব নবীদের কি বলা ছিল? সূরা নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সব উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে আদেশ জারি করার জন্য, আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে। এখানে ইজতিনাব বলা হয়েছে।
কেরাকের পিছনে লেখা থাকে, কোনটা লেখা থাকে নিরাপদ দূরে থাকুন, কোনটা লেখা থাকে 200 হাত দূরে থাকুন। এই যে নিরাপদ দূরে থাকা, ওটাকে আরবিতে বলা ইজ্জতের নাম। কি বলে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই আদেশ দিয়ে যে আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতের থেকে নিরাপদ দূরে থাকো। খালি বর্জন না, বরং কি করতে বলছে? নিরাপদ দূরে থাকতে হবে। এখানে তাগুতকে বর্জন করা সব নবীদের দাওয়াত বলে আখ্যায়িত করেছেন। এই তাগুত সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে কিনা? এটা খুবই জরুরি, নাহলে আপনার ইমানের মূল বিষয়টাই বাতিল হয়ে গেল। আমরা এখন আলোচনা করব তাগুত আসলে কি জিনিস। তাগুত শব্দটা আসছে তগা থেকে। কোত্থেকে? তগা। তগা মানে হচ্ছে কোন জিনিস সীমা লঙ্ঘন করা, তুগিয়ান থেকে। মনে করুন পানি, সাধারণ পানির নিয়ম হচ্ছে এই যে পানি নদীর দুই ধারে দুই কিনারা দিয়ে সীমাবদ্ধ থাকবে, উপরে উঠবে না। এটা হচ্ছে পানির নিয়ম। অনেক সময় পানি কি করে ফুসে উঠে নদীর কিনার উপরে চলে আসে, তখন মানুষ ডুবে মরে। এই যে পানি তার সীমানা অতিক্রম করে উপরে উঠে আসে, এটাকে বলা হয় তগা। কি বলে? ওই যে নূহ আলাইহিস সালামের তুফানের কথা আছে কোরআনে, সেখানে বলা আছে ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাহুম ফিল জারিয়া। পানি যখন তগা করলো, পানি যখন তগা করলো মানে সীমা অতিক্রম করে যখন নাকি স্থলে চলে আসলো, তখন আমি তাদেরকে নৌকায় তুলে নিলাম। তাহলে তগা শব্দের অর্থ হচ্ছে কি? সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা, নিজের স্থান থেকে লঙ্ঘন করে অন্য জায়গায় চলে যাওয়া। তাহলে এখন তাগুত অর্থ কি? বান্দার নিয়ম হচ্ছে পানির মতো। পানির যেমন সাধারণ নিয়ম হচ্ছে নদীর দুই ধার দিয়ে সে সংরক্ষিত থাকবে, বাইরে উঠবে না। মানুষের নিয়ম হচ্ছে আল্লাহর আইনের দ্বারা সে নিয়ন্ত্রিত হবে, আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করবে না। ওই পানি যেরকম তার নিয়ম ভঙ্গ করে নদীর কিনারার উপরে চলে যায়, ঠিক এরকম মানুষও কোন কোন ক্ষেত্রে আল্লাহর আইনকে অমান্য করে নিজে আল্লাহর বান্দার পরিবর্তে আল্লাহর আসনে গিয়ে বসে পড়ে। এটা হলো তাগুত। এটার নাম কি? তাগুত। তাহলে আমরা তাগুত বুঝলাম যে তাগুত হচ্ছে যে আল্লাহর বান্দা হওয়ার পরিবর্তে সোজা কথা নিজে রব হয়ে যায়। কি হয়ে যায়? মানুষ আসলে কি? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, দাসত্ব করবে। এই দাসত্বের সীমানা অতিক্রম করে যখন নিজে রব হয়ে যায়, তখন সে কি হয়ে যায়? তাহলে এক কথা আমরা বলতে পারি, আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, আনুগত্য করা হয়, চাই সে কোনো ব্যক্তি হোক, মুর্দার হোক, পীর হোক, মাজার হোক, দল হোক, জনক হোক, ঘোষক হোক, সবগুলো কি? আল্লাহর পরিবর্তে মানে উবিদাবে গায়রিল্লাহ, আল্লাহর পরিবর্তে যার আনুগত্য করা হয় সেই কি? অর্থাৎ মানুষ যখন নিজে আব্দিয়ত, নিজের দাসত্বের সীমানা অতিক্রম, নিজের দাসত্ব নেয়, কি নেয়? নিজের দাসত্ব, তখন সে কি হয়ে যায়? তাগুত হয়ে যায়। কোরআনের সূরায়ে তওবা 9 নম্বর সূরার 31 নম্বরে বলা হয়েছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, যে তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা নিজেদের আহবার এবং রুহবানদেরকে, পীর বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছিল। কি বানিয়েছিল? রব বানিয়েছে। এটা ব্যাখ্যা বলেছিলাম যে তারা তো রব বানায় নাই। আদি ইবনে হাতেম হাদিস বলেছিলাম যে আদি ইবনে হাতেম আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলো, আমরা তো আমাদের আলেম বুজুর্গদেরকে, পীরদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা বলো, তারা যদি কোনো জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ওজিফা, ইবাদত, আইন তৈরি করে দেয়, তোমরা তা মানো কিনা? তা তো মানি। এই কাজটা তো হচ্ছে আল্লাহর। শরিয়া তৈরি করে দিবে কে? আইন দেওয়ার মালিক কে? তোমরা যখন
আল্লাহর আইনের পরিবর্তে অন্য কেউ আইন তৈরি করে দিতাম মানো, তাই তো আল্লাহর পরিবর্তে এদেরকে রব বানানো হলো। তাহলে আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, যাদের দাসত্ব করা হয়, সেই লোকগুলোই হচ্ছে কি তাগুত। এখন যে আল্লাহর পরিবর্তে কোনো মাজারের ইবাদত করা হয়, তাহলে যে মাজার আলাই কি তাগুত। এরকম যদি কোনো শাসকের আনুগত্য আল্লাহর পরিবর্তে আল্লাহর হুকুম না মেনে কোন শাসক, কোন নেতা নেত্রীর হুকুম মানা হয়, তাহলে সেই নেতা নেত্রী কি হয়ে যাবে? তাগুত হয়ে যাবে। এরকম ভাবে আল্লাহর বিধান না মেনে অন্য যার বিধান মানা হয় সে কি হবে? এটা আমরা তাগুতের অর্থ বুঝলাম।